ইয়াস, অ্যানিমেটেড ওয়াচ ফেস সাপোর্ট করে। আমরা এইটার মাধ্যমে কিন্তু বুঝতে পারবো, কারণ এই মেজার ফেল্ড, সে কিন্তু ট্রাই করছে কিন্তু মেজার করতে পারলো না। আর এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে 90টিরও বেশি স্পোর্টস মোড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। আমরা দেখতে পাচ্ছি ডিজো ওয়াচ প্রো, রিয়েলমি টেক লাইফের প্রোডাক্ট ডিজো ওয়াচ প্রো। সো ডিজো ওয়াচ প্রোর দুটো কালার হয়ে থাকে, ব্ল্যাক কালার এবং ব্লু কালার। আমার কাছে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে ব্লু কালার। মূলত স্ট্র্যাপটাই চেঞ্জ হয়, বাট মূল বডি কিন্তু সবসময় ব্ল্যাকই হয়ে থাকে। সো এই ব্ল্যাক কালারের সাথে আপনি হয়তো বা পাবেন ব্ল্যাক কালারের স্ট্র্যাপ অথবা ব্লু কালারের স্ট্র্যাপ। সো এই হচ্ছে স্মার্ট ওয়াচটি। এছাড়াও অ্যাজ ইউজুয়াল স্মার্ট ওয়াচের সাথে থাকবে চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল। স্মার্ট ওয়াচটার আউটলুক যদি আমরা দেখি, গ্লেজি ফিনিশিং, সিঙ্গেল বাটনের মধ্যে এবং এটার স্কোয়ার শেপের মধ্যে কিন্তু এখানে বেশ একটা কার্ভ একটা আনা হয়েছে। সো এটা একটা ভালো একটা ফিল দিবে এবং পিছনে ম্যাট ফিনিশিং হওয়ায় এটা কিন্তু বেশ কমফোর্ট ফিল হবে। আর স্ট্র্যাপটা 22 মিলিমিটার স্ট্র্যাপ ইউজ করা হয়েছে, যেহেতু চেঞ্জেবল। সো আমরা চাইলে কিন্তু এই স্ট্র্যাপটা চেঞ্জ করে ফেলতে পারি। সো ব্লু কালার ছাড়াও কিন্তু আমরা চাইলে ব্ল্যাক কালারের স্ট্র্যাপ ইউজ করতে পারি, বাট ডিজো ব্র্যান্ডের স্ট্র্যাপগুলো কিন্তু বেশ সফট হয়ে থাকে। সো আপনারা চাইলে ডিজো ব্র্যান্ডের যে অরিজিনাল স্ট্র্যাপ এটাও ব্যবহার করতে পারেন। আর এখানে যেহেতু গ্লেজি ফিনিশিং দেওয়া আছে ব্ল্যাক কালারের, সো আমরা কিন্তু এটার সাথে ম্যাগনেটিক মেটাল অথবা মেটালের স্ট্র্যাপও কিন্তু এটার সাথে যাবে ভালোই। আমরা চাইলে সেটা স্ট্র্যাপও কিন্তু ব্যবহার করতে পারি। এনিওয়ে, আমরা এখন চলে যাব স্মার্ট ওয়াচটি মেইন কিছু ফিচারে। তো ফিচার বলার আগে সাথে সাথে আমরা কিছু স্পেসিফিকেশনের ব্যাপারে বলে নিই। তো স্মার্ট ওয়াচটিতে কিন্তু দেওয়া আছে 5 ATM এর ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল, মানে স্মার্ট ওয়াচটি কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। আর এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে 90টিরও বেশি স্পোর্টস মোড এবং সাথে 2 সপ্তাহের ব্যাটারি ব্যাকআপ। তো স্মার্ট ওয়াচটি প্রথমে আমরা আমাদের স্মার্টফোনের সাথে বাইন্ড করে নেব। সো এখানে আমি স্মার্টফোনটা অন করে নিব ইংলিশ। সো স্বাভাবিকভাবে আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে দেবো। দেন আমার কিউআর কোড আসবে, আমি কিউআর কোডটা স্ক্যান করে নেব এখান থেকে। আর কিউআর কোড দিয়ে স্ক্যান করে নিলাম, ওপেন করলাম লিঙ্ক। আমার এখানে রিয়েলমির অ্যাপগুলো শো করছে। সো এখান থেকে অবশ্যই রিয়েলমির লিঙ্ক যেটা, সেটা হচ্ছে ডিভাইসের সাথে কানেক্টিং অ্যাপ। সো আমি রিয়েলমির লিঙ্কটা এখান থেকে ইনস্টল করে নেব। দেন আমি অ্যাপটি ওপেন করে নেব। অ্যাগ্রি এবং কন্টিনিউ সবসময় আমি অ্যাগ্রি দিয়ে দেবো। লোকেশন সিলেক্ট করার ক্ষেত্রে খুব সেন্সিটিভ হতে হবে। এখানে কিন্তু আমাদেরকে লোকেশনটা ইন্ডিয়া দিতে হবে। বাংলাদেশ থেকে যদি আপনি লোকেশন সিলেক্ট করেন, এই ভুলটা করে এই স্মার্ট ওয়াচটা নিয়ে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়েছে এবং কাস্টমারও এই ভুলটা করে, তারপর বেশ সময় নষ্ট করে। বাংলাদেশ না দিয়ে অবশ্যই ইন্ডিয়া দিতে হবে, না হলে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হবে, আর যার ফলে কিন্তু আমাদের ভিডিও দেখানো বা কানেকশনটা দেখানো। কুইক সাইন ইন, আমাকে সাইন ইন করে নিতে হচ্ছে। আমি স্টেপ বাই স্টেপ একদম দেখিয়ে যাচ্ছি কীভাবে আপনারা এটা কানেক্ট করবেন। গট ইট। ওয়াচ ডিজো ওয়াচ প্রো। সো ডিজো ওয়াচ প্রো স্ক্যানিং করতে দিলাম। আমার এখানে কিন্তু আসছে অ্যাগ্রি টু দ্য ফোন বাইন্ডিং রিকোয়েস্ট। সো ফোন বাইন্ডিং রিকোয়েস্টের সাথে আমি অ্যাগ্রি করব, বাইন্ডিং সাকসেসফুল। দেন আমি এটা কিন্তু ব্লুটুথের সাথে পেয়ার করে নিব। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখা ভালো, আমার এখানে কিন্তু ব্লুটুথ এবং লোকেশন দুটি অন ছিল। আমার অ্যাপের কাজটা আমি এখানে কমপ্লিট করে ফেলি। টার্ন অন, ওয়েল এইখানে আমার রিয়েলমি লিঙ্ক, আমি অ্যাপকে পারমিশন দিয়ে দিচ্ছি, সে অ্যাক্সেস করতে পারবে। মানে আমার কিন্তু আসলে ফোনের সিকিউরিটি বলে কিছু থাকলো না, সব আমি অ্যালাউ করে দিচ্ছি, করার নেই। এবং আমার এটা কিন্তু কানেক্ট। সেটিংয়ে গেলাম, অ্যাপ নোটিফিকেশন। আমার এখান থেকে যে আমার অলরেডি নোটিফিকেশন অনেকগুলো অন করা আছে, আপনারা জাস্ট এই যে আমার SMS, ম্যাপ, ইউটিউব, আমার সবগুলো নোটিফিকেশন কিন্তু অন করা আছে। সো আপনারা অন করে দিবেন। কল রিমাইন্ডার অন করে দিলে আপনি কলের অপশনটা পাবেন। সো আপনি চাইলে যদি এই ডিভাইসটা ডিলিট করতে চান, সেখান থেকে ডিলিটও করতে পারবেন। এবং এখানে চার্জিং কত সেটা দেখাচ্ছে। ফেস গ্যালারি, এখান থেকে আমি আমার গ্যালারি বা ওয়াচ ফেস আমি চেঞ্জ করতে পারবো। বাট এই ওয়াচ ফেসটা কিন্তু খারাপ না, বেশ ভালোই লাগছে। তারপর আমি একবার চেঞ্জ করে দেখি। ইয়াস, অ্যানিমেটেড ওয়াচ ফেস সাপোর্ট করে। তো যাই হোক, আমার কানেকশন হয়ে গেছে, আপনারা এইভাবে কানেক্ট করে নিতে পারবেন। সো আমি চলে যাচ্ছি এখন সরাসরি কিছু ফিচার দেখাবো। সো আমার এটা হচ্ছে ওয়াচ ফেস, আমি কিন্তু ওয়াচ ফেস অ্যাপ থেকে চেঞ্জ করেছি। চাইলে এখান থেকেও কিন্তু আমি ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমাকে প্রেস করে ধরে রাখতে হবে এবং তারপর আমি আমার পছন্দ মতো ওয়াচ ফেস চেঞ্জ করে ফেলতে পারবো। বাট আমার কিন্তু এই ওয়াচ ফেসটা ভালো লেগেছে, সো আমি এটাই কিন্তু এখন ব্যবহার করব।
বাম থেকে যদি আমি ডানে সোয়াইপ করি সেক্ষেত্রে আমি শর্টকাট কিছু অপশন পাবো। আমার ব্রাইটনেস অ্যাডজাস্ট করার অপশন, আমি এখানে ডু নট ডিস্টার্ব মোড আছে, আমার ব্যাটারি আমি দেখতে পারবো, ওয়েক আপ গেস্টার এই অপশনটা আছে। তো আরও কিছু স্মার্ট ফিচার তো অবশ্যই থাকবে। এখানে শর্টকাট আমার বেশ কয়েকটা অপশন আছে যেটা আমি আমার ফিচারের মধ্যে আমি দেখতে পারবো। সেখানে আমি ডিটেলস বলবো, এটা অ্যাক্টিভিটি লগ, কত স্টেপ হাঁটছি, কত ক্যালোরি, কত মিনিট ধরে হাঁটছি এবং কত আওয়ার্স ধরে আমি হাঁটাহাঁটি করলাম বা দৌড়ালাম সেটা আমাকে ইনফরমেশন দিবে। এখানে আমার স্লিপ রেকর্ডিং, ব্লাড প্রেশার মেজারমেন্ট, এখানে ওয়েদার নোটিফিকেশন, এখানে আমার অডিও কন্ট্রোল নেক্সট এবং প্রিভিয়াস, সাথে প্লে পজ, সাউন্ড কমানো বাড়ানো সেই অপশন কিন্তু এখান থেকে আছে। সো এই হচ্ছে শর্টকাট অপশন আমার ডান থেকে বাঁয়ে সোয়াইপ করলে। সো উপর থেকে নিচে সোয়াইপ করলে মেসেজ নোটিফিকেশন। এখন আমি নিচ থেকে যখন উপরে সোয়াইপ করব, এবং টাচ সেন্সিটিভিটি কিন্তু বেশ ভালো এবং স্ক্রিন কালার কিন্তু বেশ উজ্জ্বল, দুটোই কিন্তু এক্সেলেন্ট। সো অ্যাক্টিভিটি লগ আমরা অলরেডি দেখেছি, হার্ট রেট মেজারমেন্ট, SpO2 লেভেল, স্লিপ মনিটরিং, ওয়ার্কআউট রেকর্ডস, এছাড়া যে স্মার্ট ফিচারগুলো সেগুলো কিন্তু আছে, রিমোট মিউজিক কন্ট্রোল বা অডিও কন্ট্রোল সেটা আমরা দেখেছি, ক্যামেরা কন্ট্রোলের অপশন আছে, ব্রিদিং এক্সারসাইজ। আসলে ডিজোর যে অন্য ওয়াচগুলো সেটার সাথে কিন্তু এই ফিচারগুলোর বেশ মিল আছে। এবং সেটিংয়ে গেলে কিন্তু আমরা আরও কিছু অপশন দেখবো, ওয়াচ ফেস এখান থেকেও চেঞ্জ করা যায়। ডিসপ্লেতে গিয়ে আমরা কিন্তু আমাদের ডিসপ্লের ব্রাইটনেস এবং টাইম আউট এবং রেইজ টু ওয়েক, মানে যেটা ওয়েক আপ গেস্টার সেটা অন অফ করার অপশনও কিন্তু এখানে আছে। ফিট নোটিফিকেশন আমি আমার নোটিফিকেশনের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবো সেখানে। হ্যাঁ, এখানে গেলে আপনি চাইলে কোনটা আপনি নোটিফিকেশন পাবেন, যেমন সেরেন্টারি রিমাইন্ডার আমার নোটিফিকেশন অন আছে, ড্রিঙ্ক, গোল অ্যাচিভড, ব্রিদিং এক্সারসাইজ, এবং এগুলো সবগুলোই স্মার্ট ফিচার। আসলে প্রতিটা নিয়ে আসলে অনেক সময় ধরে কথা বলা যায় চাইলে, তো এই স্মার্ট ফিচারগুলো আপনারা এখানে পাবেন। তো যাই হোক, এই হচ্ছে বেসিক ফিচার এবং স্পেসিফিকেশন ডিজো ওয়াচ প্রোর। মোট কথা, ডিজো ওয়াচ প্রো সিম্পলের মধ্যেই কিন্তু আসলে গর্জিয়াস, কারণ এই স্মার্ট ওয়াচটির প্রাইস বর্তমানে মাত্র 5,500 টাকা, সাথে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি। সো যেহেতু 1 বছরের ওয়ারেন্টি, সো এই বাজেটের মধ্যে 1 বছরের ওয়ারেন্টি এরকম স্মার্ট ওয়াচ আসলে অসাধারণ। আর যেহেতু ডিজো রিয়েলমি লিঙ্কের, সো এটার অথেন্টিসিটি নিয়ে কিন্তু প্রশ্ন ওঠার কথাই না। জাস্ট আমি একটু চেক করে দেখি যে আসলে এটা সেন্সর কতটা অথেন্টিক। এবং আমরা যতটুকু দেখেছি যে ডিজো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচগুলো সেন্সর থেকে কিন্তু 97 থেকে 98% কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। আমি বিপিএম মেজার করার জন্য দিলাম, হাতে না পড়ে টেবিলে রাখা অবস্থায়। সো এখান থেকে বুঝতে পারবো যে আসলে এটার সেন্সরটা কতটা অথেন্টিক। হ্যাঁ, ইয়াস, আমরা এইটার মাধ্যমে কিন্তু বুঝতে পারবো, কারণ এই মেজার ফেল্ড, সে কিন্তু ট্রাই করছে কিন্তু মেজার করতে পারলো না। কেন পারলো না আমি আর একটু জুম করে দেখাই। সে এখানে কিন্তু বলছে মেজার ফেল্ড, এবং ওয়াচটাকে আমার হাতের মধ্যে টাইট করে পড়তে বলতেছে, তার মানে সে কিন্তু সেন্স করতে পারতেছে। অর্থাৎ বোঝা গেল যে আসলে সেন্সরটা কিন্তু ফেক সেন্সর না, অথেন্টিক সেন্সর। তো এই হচ্ছে ডিজো ওয়াচ প্রো। আপনারা চাইলে স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারেন। স্মার্ট ওয়াচটি পারচেস করতে হলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন, সেইখানে টেকডেনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা টেকডেনে ইনবক্স করলে স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারবেন। অথবা সেইখানে টেকডেনের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ডিরেক্ট অর্ডার কনফার্ম করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।